লিগ্যাল অ্যাডভাইজারকে প্রাণে মেরে ফেলার হুমকি। কল্যাণী জেএনএম হাসপাতালে দুর্নীতি। প্রতিবাদ করায় খুনের হুমকি অনিরুদ্ধ ঘোষকে। অনিরুদ্ধ ঘোষ হাসপাতালের লিগ্যাল অ্যাডভাইজার। কাঠগড়ায় ডাক্তারি পড়ুয়া শেখ মোহাম্মদ আখিল। ঘটনায় ভাইরাল সিসিটিভি ফুটেজ। হাসপাতাল অসুস্থ মানুষের চিকিৎসার জায়গা, যেখানে মানুষ পৌঁছান সুস্থ হয়ে ফিরে আসার আশা নিয়ে। সেই জায়গায় যদি হয়ে ওঠে ভয়ের কারণ। আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে গোটা দেশ। প্রতিবাদ আন্দোলনের ঝড় বয়ে গিয়েছে রাজ্যের সর্বত্র। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডে বিচারের দাবিতে পথে নেমে গলার সুর চড়িয়েছেন মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি অব্যাহত জুনিয়র চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের পরই ধর্ষণ রুখতে চেষ্টা চলছে নতুন বিল আনার, কিন্তু তারপরেও যে পরিস্থিতির এতটুকুও বদল হয়নি তার প্রমাণ আবারও মিলল নদিয়ার কল্যাণীতে। কল্যাণী জেএনএম হাসপাতালের লিগ্যাল অ্যাডভাইজারকে হুমকি এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠল হাসপাতালেরই এক ছাত্রনেতা তথা ডাক্তারি পড়ুয়া শেখ মোহাম্মদ আখিলের বিরুদ্ধে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং কল্যাণী জেএনএম হাসপাতালের লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষকে প্রাণে মারার হুমকি দিয়েছে জেএনএম হাসপাতালেরই কমিউনিটি মেডিকেলের পিজিটি স্টুডেন্ট শেখ মোহাম্মদ আখিল। অভিযোগ, হাসপাতালে প্রতিনিয়ত বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম চলে। মহিলাদের হোস্টেলে ঢুকে ভাঙচুর, টাকার বিনিময়ে অক্সিজেন দেওয়া এবং রোগী পরিষেবায় বিঘ্ন ঘটানো, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে হাসপাতালের বিভিন্ন রকম অনিয়মের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন অনিরুদ্ধবাবু। তারপরেই তার ওপর চড়াও হয় শেখ মোহাম্মদ আখিল নামে ওই ডাক্তারি পড়ুয়া। এরপর তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার একটি ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ঘটনার প্রেক্ষিতে জেএনএম হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপালের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন অনিরুদ্ধ ঘোষ। প্রাক্তন প্রিন্সিপালের মদতেই এই সমস্ত কাজকর্ম জেএনএম হাসপাতালে চলছিল বলেই অভিযোগ। তারই প্রতিবাদ করতে গেলে মৃত্যুর হুমকি দেওয়া হয় অনিরুদ্ধ ঘোষকে। এরপরই কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাদের বিভিন্ন রকম আজকে আর কি অন্যায় অবিচার যেটা চলছে, জুডিশিয়ারির ব্যাপারে চলছে, ধরুন কোর্ট থেকে কোনো সামন আসলো চেপে দেওয়া, বিভিন্নভাবে হ্যারাস করা, এগুলো চলছে। তারপর হচ্ছে অক্সিজেনের ব্যাপারে চলছে। আর তারপরে এরা তো বিভিন্ন স্টুডেন্টদের মারধর করা, মেয়েদের ঘরে গিয়ে আর কি দরজা ভেঙে মারধর করা, এগুলো সবই এর আগেও কমপ্লেন হয়েছে। তাই এই ব্যাপারে হচ্ছে যে আমি প্রথম আর কি এই ব্যাপারে আর কি লিখিতভাবে যে বলি যে না, এগুলো করা যাবে না। অক্সিজেন হচ্ছে যে পয়সা দিলে অক্সিজেন পাওয়া যাবে, না হলে অক্সিজেন পাওয়া যাবে না, এটা কেন? যে কোনো একটা মানে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য পয়সার কেন? এটা তো মানে সরকারি নীতি নয়, আর কোনোভাবে বলেও নি, কোথাও লেখাও নি। তো এই 4-5 জন মিলে আর কি এখানে আর কি সিন্ডিকেট চালাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন রকম আমি আর কি লিগ্যাল অ্যাকশন যেটা হয় আর কি আইনত। তবে আরটিআই আসলে আরটিআই চেপে দিত, আরটিআই রিপ্লাই না দেওয়া, তাতে হচ্ছে প্রশাসনিকভাবে বা সরকারের বলুন বা যে কোনো দিক দিয়ে সেটা মুখ করতো আর কি। তা আরটিআই যেখানে গৌতম বিশ্বাস বলে যে হেড ক্লার্ক ছিল যে কল্যাণী জেএনএম হসপিটালে, সে প্রায় 4-5 কোটি টাকা কাছাকাছি সম্পত্তি। সে একটা প্রায় মানে মিয়ার একটা হেড ক্লার্ক হওয়া সত্ত্বেও তার বারকাম রেস্টুরেন্ট, আপনার হচ্ছে যে ওষুধের দোকান, তারপরে 2-3টে ফ্ল্যাট, 3-4টে গাড়ি, এগুলো হলো কি করে 5-6 বছরের মধ্যে? তো সেই ব্যাপারে লিখিত স্পেসিফিক আরটিআই আসে।
এবং সেটাও চেপে রাখা দেওয়া হয়। এবং যখন রিপোর্ট আসে তখন আমি বললাম না এটা রিপোর্ট দিয়ে হবে, এই সমস্ত ব্যাপারে তখন এই গৌতম বিশ্বাস তারপরে হচ্ছে যে অফিসারে চলে আসে। এবার সেখানে সুপার সাহেবের সাথে তো আপনাদের হসপিটালের সাথে কোনো স্টুডেন্টের কোনো যোগাযোগ থাকতে পারে না, স্টুডেন্ট যোগাযোগ করবে হচ্ছে তার প্রিন্সিপালের সঙ্গে। তো সেখানে ও হঠাৎ করে আসে এবং এসে আমাকে হচ্ছে যে দেখে নেবে, মারবে, ধরবে, রাস্তায় বেরোতে দেবে না, ট্রিটমেন্ট হবে না, তারপরে হচ্ছে ট্র্যাক করতে দেবে না, এই সমস্তভাবে সেট করে। পাল্টা অনিরুদ্ধবাবুর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ডাক্তারি পড়ুয়া শেখ মোহাম্মদ আখিল। তার দাবি হাসপাতালের একাধিক দুর্নীতি হচ্ছিল, তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। তাই তাকে অপদস্থ করতে এবং তাকে কিভাবে সর্বসমক্ষে অপমানিত করা যায় তারই উদ্যোগ নিয়েছিলেন অনিরুদ্ধবাবু। দুর্নীতির বিপক্ষে ওই ডাক্তারি পড়ুয়া রুখে দাঁড়ালে তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়ারও পাল্টা অভিযোগ উঠেছে অনিরুদ্ধ ঘোষ নামে কল্যাণী জেএনএম হাসপাতালের ওই লিগ্যাল অ্যাডভাইজারের বিরুদ্ধে। আমাদের যে অনিরুদ্ধবাবু আপনাকে এই কমপ্লেনটা করেছে, তিনি জেএনএম এর লিগ্যাল অ্যাডভাইজার না, দ্বিতীয়ত তিনি হাইকোর্টের উকিল না, তৃতীয়ত দুর্নীতির একটা আখড়া জেএনএম এ তৈরি করেছিল এবং প্রত্যেকটা মানুষকে এক্সটর্শন করছিল। সঙ্গে হচ্ছে আমি যখন হচ্ছে আমাদের অভিযোগ করাতে যাই আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে, উনি তখন সবার সামনে আমার উপর চড়া হওয়ার, আমার কেরিয়ার নষ্ট করে দেবেন বলেন, আমার কিভাবে পাস করতে পারি সেটা হচ্ছে দেখবেন, এবং হচ্ছে আমি বাইরে কিভাবে কেসে ফাঁসিয়ে দিতে পারে আমাকে এবং কোর্ট খেলাতে পারে বা ঘোরাতে পারে সেটা হচ্ছে আমাকে থ্রেট দিয়েছিলেন। সেই কথোপকথনই ওনার সাথে হচ্ছে আমার তর্ক বিতর্ক হয়েছিল এবং এই ধরনের কোনো কথাবার্তাই ওনাকে বলা হয়নি এবং এফআইআর যিনি ওইটা করেছেন বলছেন ওনারা ওটা কোনোভাবেই এফআইআর করেননি। ওটা হচ্ছে একটা বেসিসে হচ্ছে যেটা ঘটনাটা ঘটেছিল তার 1 বছর পর একটা হচ্ছে পুলিশ স্টেশনে সিম্পল একটা জিডি করেছিলেন, কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেই নেই এবং উনি সম্পূর্ণভাবে হচ্ছে মিথ্যা কথা বলে একটা সোশ্যালি একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংকে হচ্ছে মেলাইন করার চেষ্টা করছে। যদিও অনিরুদ্ধবাবুর সঙ্গে তর্কাতর্কির কথা স্বীকার করে নিয়েছেন ডাক্তারি পড়ুয়া শেখ মোহাম্মদ আখিল নিজেও। আরজিকর আবহের মধ্যেই ভাইরাল ভিডিও, খুনের হুমকি, অভিযোগ পাল্টা অভিযোগ। তাহলে কি এবারে খবরের শিরোনামে যুক্ত হতে চলেছে কল্যাণী জেএনএম হাসপাতালের নাম? শনিবারের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে উঠছে এই সব প্রশ্ন। এই বিষয়ে এখন প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।